আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার ছাগলগুলোকে কুকুরের হাত থেকে বাঁচানোর জন্য আমি কী পন্থা অবলম্বন করলাম। তো ওই দিন আমি যে বাঁশগুলো কেটেছি তা পর্যাপ্ত না হওয়ার কারণে আজকে আমি চলে যাব আমাদের নিকটস্থ বাজারে কয়েকটা বাঁশ কেনার জন্য। এখান থেকে আমি 10 পিস বাঁশ কিনে নিলাম। প্রতি পিস বাঁশ কিনেছি আমি 100 টাকা করে। তো বাঁশগুলোকে আমি বাড়িতে আনার পর আমার কাজ হচ্ছে বাঁশগুলোকে আমার সাইজ অনুযায়ী কেটে নেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন আমি বাঁশগুলোকে খুব সুন্দর করে আমার সাইজ অনুযায়ী কেটে নিলাম, অর্থাৎ প্রতিটি বাঁশ কেটেছি আমি 5.5 ফিট করে। বাঁশগুলোকে কাটার পর আমি এখন ওই বাঁশগুলোকে নিয়ে যাব যে জমিতে আমি ছাগলের জন্য ঘেরা দিব, ওই জমিতে বাঁশগুলো আমি নিয়ে গেলাম। বাঁশগুলো নেওয়ার পর আমার কাজ হচ্ছে গর্তগুলো খুঁড়ে নেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন আমি গর্তগুলোকে খোঁড়া শুরু করে দিয়েছি। প্রতিটি গর্ত আমি করেছি আমি 1 হাত গভীর পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 ফিট পর্যন্ত। গর্তগুলো খোঁড়ার পর আমার কাজ হচ্ছে খুঁটিগুলোকে সুন্দর করে গাড়িয়ে নেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন আমি খুঁটিগুলোকে খুব সুন্দর করে গাড়িয়ে নিলাম। খুঁটিগুলোকে গাড়ানোর পর আমার কাজ হচ্ছে খুঁটিগুলো চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরাও দিয়ে দেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন আমি চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরাও দিয়ে দিলাম। নেট দিয়ে ঘেরাও দিয়ে দেওয়ার পর আমার কাজ শেষ হয় নাই, আমার আর কিছু কাজ রয়েছে, অর্থাৎ যে নেটগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো উপর সাইডে এবং নিচের সাইড দিয়ে বাঁশ দিয়ে দিতে হবে। তো এই কাজটা আমি কালকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার নেট দিয়ে ঘেরাও দেওয়াটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।